আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে কোন মাইক্রোটিক রাউটারটা কতটুকু ইউজার ব্যবহার করতে পারবে এবং কতজন ইউজার এই মাইক্রোটিকটায় কানেক্ট থাকতে পারবে এবং এই মাইক্রোটিকটার মাধ্যমে কতটুকু নেট প্রোভাইড করতে পারবে, এই মাইক্রোটিকটার ক্যাপাসিটি কতটুকু, এই সকল বিষয়ে আজকে আমরা জানবো। সো আমরা দেরি না করে এখন চলে যাচ্ছি এগুলা জানার জন্য। আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোন মাইক্রোটিকটা পারফেক্ট হবে। সো চলেন দেখি। এই যে দেখেন এইখানে হ্যাক্স সিরিজের যেই মাইক্রোটিকগুলো আছে সেই মাইক্রোটিকগুলো সাধারণত ছোটোখাটো অফিস বা দোকান, ছোটোখাটো বাসা বাসা বাড়ির জন্য এই মাইক্রোটিকটা পুরো পারফেক্ট। কারণ টোটাল 5টা পোর্ট থাকে, এই মাইক্রোটিকটায় টোটাল 5টা পোর্ট থাকে। একটা পোর্ট আপনার মেইন আইএসপি লাইন থেকে এসে লাগবে, আর বাকি 4টা পোর্ট আপনি ব্যবহার করতে পারবেন। আর এই মাইক্রোটিকটা দিয়ে আপনি 10 জন ইউজার ভালোভাবে চালাতে পারবেন। আর যদি আপনি চান যে 20 থেকে 30 জন চালাতে, তখন আপনার এটাতে অনেক সমস্যা হবে, স্লো হবে। তারপর আমরা এটার ডিটেলস আরো ভালো করে জানবো। মাইক্রোটিক হ্যাক্স এই রাউটারের সাথে একটি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট এপিআই যুক্ত করলে ওয়াইফাই ব্যবহার করা যাবে। তখন ইউজার লিমিট নির্ভর করবে মূলত ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের উপরে। আর ব্যান্ডউইথ এমবিপিএস, ইউজার টাইপ ব্রাউজিং ভার্সেস স্ট্যামিং। সাধারণত ওয়াইফাই ইউজার সংখ্যা হ্যাক্স যেই সিরিজগুলো আছে এই সিরিজগুলোর সাথে অ্যাক্সেস পয়েন্ট সেট আপ করলে ইউজার আনুমানিক সংখ্যা ব্যাখ্যা করব এখন। হালকা ব্রাউজিং এবি ইউটিউব 480 পিক্সেলে, তাহলে এইটা ব্যবহার করতে পারবে 20 থেকে 30 জন মানুষ। আর 20 থেকে 30 জন ইউজার 50 থেকে 100 এমবিপিএস ইন্টারনেট থাকে। আর মাঝারি ব্যবহারের ক্ষেত্রে ইউটিউব যেমন এইচডি দেখে অনেকে, পিক্সেল ভালো দেখার জন্য ইউটিউবে এইচডি, জুম এইগুলা যখন দেখবে তখন এটা 10 থেকে 15 জন ব্র্যান্ড 10 থেকে 15 জন এটা ব্যবহার করতে পারবে, এপিআই যদি শক্তিশালী হয়। আর হেভি ইউজার নেটফ্লিক্স, লার্জ ডাউনলোড এইগুলা করলে 5 থেকে 10 জন এটা ব্যবহার করতে পারবে, এর উপরে এটা ব্যবহার করা যাবে না। আর সবচেয়ে ভালো হবে যে এইটা যদি আপনি 5 থেকে 10 জনে ব্যবহার করেন, তাহলে এটা প্রপারলি স্মুথনেস অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। রাউটারটার পারফরমেন্স 5টি ইথার পোর্ট থাকবে, এর মধ্যে 4টি পোর্ট পিওই আউটপুট দেয়। আর 4টি অ্যাক্সেস পয়েন্ট বা ক্যামেরা চালাতে পারবেন একই সাথে। এটার সিপিইউ হলো 650 মেগাহার্টজ, যা 20 থেকে 30 জন অ্যাক্টিভ ইউজার ইন টোটাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে 20 থেকে 30 জন থাকতে পারবে। কিন্তু সব থেকে ভালো হবে এটা যদি আপনি 10 থেকে 15 জন ব্যবহার করেন বা 5 থেকে 10 জন ব্যবহার করেন, তাহলে এটা সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন। আর এটার র্যাম হলো 64 এমবি। তারপরে আমরা জানবো যে মাঝারি সাইজের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোয় আপনাকে কতটুকু পারফরমেন্স দেবে এবং মাঝারি সাইজের কোন ডিভাইসগুলোয় আপনি ব্যবহার করবেন। এই যে দেখেন মাঝারি সাইজের যে ডিভাইসগুলো আছে সেগুলো হলো আরবি সিরিজ। আরবি সিরিজ দেখলেই বুঝতে হবে যে এইগুলা মাঝারি সাইজের ডিভাইস। এইগুলাতে আপনি অল্প থেকে বেশি যে ইউজারগুলো আছে সেই ইউজার ব্যবহার করতে পারবেন। এটার ভিতরে পিপিওই তৈরি করতে পারবেন, 500 জন ভিলেন তৈরি করতে পারবেন, 50টা। এইটা আপনার জন্য ছোটখাটো একটা এরিয়ার জন্য আপনার পারফেক্ট হবে। কারণ আপনি যদি নেট ব্রাউজার নেট প্রোভাইড করে থাকেন, তখন আপনি 500 ইউজার এটা দিয়ে অ্যাক্টিভ রাখতে পারবেন একসাথে। আর যদি আপনি এটার সাথে ওয়াইফাই মাধ্যমে আপনি ব্যবহার করতে চান, তখন আপনাকে এটার সাথে অ্যাক্সেস পয়েন্ট দরকার হবে। আসুন এটার আমরা বিস্তারিত জানি। এই যে এই ডিভাইসটার বিবরণ দেখেন, সিপিইউ আছে কোয়াড কোর 1.4 গিগাহার্টজ, আর র্যাম আছে 1 জিবি, DDR4 ভার্সের। ইথারনেট পোর্ট আছে 10টা গিগাবাইট ল্যান। আর এই যে দেখেন এইখানে দেওয়া আছে এসএফপি, পার সেকেন্ড যে আপনাকে নেট প্রোভাইড করতে পারবে এই মাইক্রোটিকটায় এক একটা পোর্টে ও 10
জিবিপিএস পর্যন্ত ও পার সেকেন্ডে প্রোভাইড করতে পারবে। আর লাইসেন্স রাউটার লেভেল আছে 5, যা খুবই ভালো মানের। আর এটাতে এই যে দেখেন এইখানে 500 ইউজার ব্যবহার করতে পারবে একসাথে পিপিওই। তারপরে 50টা বিলিয়ন ব্যবহার করতে পারবে, অ্যাডভান্সিং রাউটিং করতে পারবে। আর এটার সাথে যদি আপনি ওয়াইফাই কানেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সেস পয়েন্ট দরকার হবে। এই ধরনের রাউটার সহজেই 200 থেকে 500 প্লাস ইউজার ম্যানেজ করা যায়। ফায়ারওয়েল, কিউওএস, বিলিয়ন ইউজার, ব্যান্ডউইথ লিমিট সব কিছুর জন্য শক্তিশালী অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে ওয়াইফাই যুক্ত করলে কী রকম ইউজার ধারণ করা সম্ভব হবে তা আমরা এখন জানব। ওয়াইফাই ইউজার ধারণ ক্ষমতা এপিআই যোগ করলে সেটআপ টাইপ, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট, ওয়াইফাই ইউজার স্টেটমেন্ট, হালকা ব্রাউজিং। যদি হালকা ব্রাউজিং করতে চাই সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সেস পয়েন্ট লাগাতে হবে 2 থেকে 3টা ডুয়েল ব্যান্ডের এপি, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন 80 থেকে 100 জন ইউজার। আর যদি মিডিয়াম ব্যবহার করতে চান তখন আপনার এপিআই লাগাতে হবে, মানে অ্যাক্সেস পয়েন্টে লাগাতে হবে 3 থেকে 4টি হাই পাওয়ারের, তাহলে মনে করেন যে আপনি এইটার থেকে ব্যবহার করতে পারবেন 150 থেকে 200 জন ইউজার। আর যদি হেভি ইউজিং হয় তাহলে স্ট্রিমিং, গেমিং, তাহলে 4 থেকে 6টি অ্যাক্সেস পয়েন্ট লাগাবেন, তাহলে দেখবেন আপনার এটার মাধ্যমে 200 থেকে 300 ইউজার ব্যবহার করতে পারতেছেন। ওয়াইফাই ইউজার লিমিট নির্ভর করে অ্যাক্সেস পয়েন্ট এর মান। ওয়াইফাই ডিভাইস ভালো হলে ইউজার ধারণ বেশি, ব্যান্ডউইথ আইএসপি স্পিড যেমন 200 Mbps বা 1 Gbps হতে হবে। তারপরে চলেন আমরা আরও নিচে যেয়ে দেখি এর থেকে বেশি ক্যাপাসিটি যে ইউজারগুলো ব্যবহার করতে পারবেন, যাতে এই যে দেখেন সিসিআর সিরিজে এই মডেলগুলোতে, এই সিসিআর সিরিজের মডেলগুলোতে আপনি মানে আনলিমিটেড ইউজার ক্রেডিট করতে পারবেন, আনলিমিটেড নেট প্রোভাইড করতে পারবেন। মানে এটার ভিতরে অনেক ফ্যাসিলিটি আছে যা আপনি বড়সড় একটা প্রতিষ্ঠানে বা বড়সড় একটা ক্যাম্পে বা বড়সড় একটা এরিয়ার ভিতরে এই সব মাইক্রোটিক ব্যবহার করতে পারবেন। তাহলে চলেন এই মাইক্রোটিকটার ডিটেলস আমরা এখন জেনে আসি। সিসিআর সিরিজে যে মাইক্রোটিকগুলো আছে সেই মাইক্রোটিকগুলোতে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন। দেখেন এই মাইক্রোটিকটার সিপিইউ দেওয়া আছে কি আর্ম 64 বিট এবং 4 কোর, তারপর 1.7 GHz, র্যাম আছে 4 GB, DDR4 পোর্ট আছে 16টা। চিন্তা করছেন কতগুলা পোর্ট দিছে, 16টা পোর্ট এটার ভিতরে। রাউটার ওএস লাইসেন্স আছে লেভেল 6, নো ইউজার ডিভাইস লিমিট, মানে আপনার কোনো ইউজার ডিভাইস কোনো লিমিট নেই, আনলিমিটেড এটাতে আপনি ইউজার ক্রেডিট করতে পারবেন। কুলিং অ্যাক্টিভিটি ফ্যান কুলিং, মানে এটার ভিতরে অ্যাক্টিভিটি ফ্যানও আছে, কুলিং ফ্যান দেওয়া আছে। তারপরে দেখেন ওএস রাউটার্স ওএস V7, এটার ভার্সন V7। তারপরে এটার ওয়াইফাই, এটার ভিতরে ওয়াইফাই নেই, এটা যদি আপনি ওয়াইফাই ব্যবহার করতে চান তখন আপনার এপি লাগাতে হবে। আর এই মাইক্রোটিক রাউটার দিয়ে 1000 ইউজারকে হ্যান্ডেল করা যায়। ইথারনেট বা ওয়াইফাই অ্যাক্সেসের মাধ্যমে গিগাবাইট ইন্টারনেট লাইন সহজে ম্যানেজ করা যায়। বিজিপি, ওএসপি, ফায়ারওয়েল, নাট, ব্যান্ডউইথ লিমিট, লোড ব্যালেন্সিং সব হেভি ডিউটি ফিচার চালানো যায়। ওয়াইফাই ইউজার সংখ্যা এপি সংযুক্ত করে। যেহেতু ওয়াইফাই নেই, ওয়াইফাই চালাতে হলে এক্সটার্নাল অ্যাক্সেস পয়েন্ট বা এপি ব্যবহার করতে হবে। ছোট অফিস বা মাঝারি ব্যান্ডউইথ 3 থেকে 4টা ডুয়েল ব্যান্ড এপি লাগালে আপনি 150 থেকে 250 জন ইউজার ব্যবহার করতে পারবেন। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইএসপি 5 থেকে 10টি হাই অ্যান্ড এপি যদি ব্যবহার করে তখন আপনি এইটা ব্যবহার করতে পারবেন হলো 300 থেকে 600 ইউজার। আর ইথারপ্রেস এন্টারপ্রেস মেশ অ্যাপ 800 থেকে 1000 ইউজার ব্যবহার করতে পারবেন। ব্যান্ডউইথ যথেষ্ট থাকলে এপি গুলো ভালো হলে এই রাউটার দিয়ে 1000 ওয়াইফাই ইউজার হ্যান্ডেল করা সম্ভব। আর আপনি চাইলে 1000-এর বেশিও এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই মাইক্রোটিকগুলা দিয়ে
মানুষ 1000-1200 উপরে আপনি একসাথে কানেক্ট রাখতে পারবেন। সো এটা খুব ভালো মানের। তাহলে আজকে আমরা জানলাম যে মাইক্রোটিক রাউটারগুলোর মাধ্যমে আমরা কতজন ইউজার অ্যাক্টিভ রাখতে পারবো, কতজন ইউজার কানেক্ট রাখতে পারবো, কতটুকু ব্যান্ডউইথ প্রোভাইড করবে, এই কতটুকু ব্যান্ডউইথ দিলে এটা ভালো হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত এই ভিডিওটা রাখলাম। পরবর্তীতে আমরা মাইক্রোটিক সেটআপ বা অন্য অন্য বিষয় নিয়ে জানবো। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।